আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। পূর্ব থেকে নির্ধারিত কিয়ামতের আলামত হালাল ও হারাম। কিয়ামতের আলামত তো আর 1 ঘন্টা 2 ঘন্টায় বলে শেষ করতে পারবে না কেউ, কারণ অগণিত কিয়ামতের আলামত রয়েছে। 1 থেকে 150 কিয়ামতের আলামত উপস্থাপন করা যেতে পারে। তবে আমি আমার বিষয়ের সাথে সম্পর্ক রেখে হালাল হারাম এবং কিয়ামতের আলামত এই দুইটাকে এক জায়গায় রেখে কিছু পয়েন্টের উপরে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লুর রিজাল ওয়া ইয়াকসুরুন নিসা হাত্তা ইয়াকুনু লি 50 ইমরাতুল কাইয়িমুল ওয়াহিদাতু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আলামত হলো ইলম উঠে যাবে। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এটা একটা কিয়ামতের আলামত। আমাদের মাঝ থেকে ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষদের অন্তরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে ছিনিয়ে তাদের অন্তর থেকে ইলম উঠিয়ে নেবেন না, বরং আলেমদেরকে মৃত্যু দেওয়া হবে। এ সময়ে পৃথিবীতে যোগ্য আলেম থাকবে না, জ্ঞানী থাকবে না, মূর্খরাই হবে আলেম। মানুষ তাদের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করবে, অথচ তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই। এমত অবস্থায় তারা ফতোয়া দিবে, নিজেরাই বিভ্রান্ত হবে এবং জাতিকে বিভ্রান্ত করবে। এত আওয়াজ কেন রে ভাই? কিসের আওয়াজ এটা? আমার বক্তব্যের আওয়াজটা এত হচ্ছে না। তোমরা চুপ করো। অতএব মূর্খতা বেড়ে যাবে, ইলম উঠে যাবে। এর একটা বাস্তব নিদর্শন আমি এখান থেকে 1 তারিখে ওমরপুর বাণীপুরে এক মসজিদে খুতবা দিয়েছিলাম। এক যুবকের সঙ্গে দেখা হলো। ওই যুবক বলছে, কেউ বা কে এসে বলেছে ইমাম মাহাদি দুনিয়াতে এসে গিয়েছে, ইমাম মাহাদির হয়ে আমাদের হাতে বায়াত নিতে হবে, যদি বায়াত না নেওয়া হয় তাহলে জাহিলিয়াতের মৃত্যু হবে। জিজ্ঞাসা করা হলো, আপনারা এই কথাগুলো মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম এদের কাছে গিয়ে বলছেন না কেন? তখন তারা নাকি উত্তরে বলেছে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার যারা আলেম রয়েছেন, হুজুর রয়েছেন, এরা এই কথা মেনে নিবে না। কেন নিবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানীরা মেনে নেননি, মূর্খরাই মেনে নিয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা ইসলামের পরে যেমন মিথ্যাচার, সাহাবীদের উপরে মিথ্যাচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যাচার। কারণ সে সময়ে মেনে নিয়েছিল আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত সাহাবীগণ ইসলাম কবুল করেছিলেন। অতএব তাদেরকে মূর্খ বলে আমরা সম্বোধন করছি। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব ইসলামের সূত্র হলো জ্ঞানের সাথে। ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে। কারণ পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা ছিল ইকরা, তুমি পড়ো বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব ইসলামের সাথে জ্ঞানের সম্পর্ক। আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করতে বলেছেন। সর্ব জায়গাতেই আল্লাহ তাআলা জ্ঞান উৎসাহ দানের উপরে উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে
এবং অপরকে শিক্ষা প্রদান করে। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ বলছেন, কুল হাল ইস্তাউিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? এরা সমান নয়, নিশ্চয়ই তারাই উপদেশ গ্রহণ করে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারাই হচ্ছে জ্ঞানী, অতএব জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে বলে আমাদের আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এজন্যই তো আমাদের নবী বলেছেন, ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদাতি। ইবাদাতের চেয়ে এলেম অর্জন করার গুরুত্ব সবচাইতে বেশি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। তুমি আগে এলেম কালাম জানো, দোয়া জিকির জানো, তাহলে এটাই তোমার জন্য ইবাদত হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন, ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু লিযামবিক। তোমরা দুনিয়ার মানুষ, আমার সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আস্তাগফিরু লিযামবিক। অতঃপর নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। এতক্ষণ পর্যন্ত যত আলোচনা আপনার সামনে করছিলাম, আল্লাহ প্রথম বলছেন তুমি পড়ো তোমার রবের নামে। আল্লাহ বলেননি তুমি সালাত আদায় করো, তুমি সিয়াম পালন করো, তুমি যাই কিছু করো, অন্য কিছু করো, এটা বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতের গুহায় জাহেলিয়াত মূর্খতার সমাজকে দ্রবীভূত করার জন্য ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিধান, যে নির্দেশ আমাদের নবীকে দিয়েছিলেন, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যদি মানুষ জ্ঞান অর্জন করে, তাহলে সমাজ থেকে যাবতীয় জাহেলিয়াত দ্রবীভূত হয়ে যাবে। অতএব ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে। জ্ঞানের সাথে ইসলামের একেবারে সেতুবন্ধন সম্পর্ক রয়েছে। এই তো সকালবেলা যখন এই এমএলএ সাহেবের সাথে কথা বলছিলাম, এমএলএ সাহেব সুন্দর একটা কথা বললেন, জ্ঞান যে কি জিনিস। তিনি বললেন যে আমরা কিন্তু চা খাই না, চা থেকে যে নির্যাস বাইর হয় ওইটাই আমরা পান করি, চা আমরা পান করি না। অতএব এলেম হলো একটা নির্যাস। এলেম থেকে যে নির্যাস বের হয় তার নাম ইবাদত। এলেম থেকে যে নির্যাস বের হয় তার নাম ইবাদত। এলেম নেই তো ইবাদত নেই, এলেম নেই তো তার কোনো ইবাদত নেই। সে যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান না রাখে, সে তাওহীদ সম্পর্কে জানবে না, শিরক সম্পর্কে জানবে না। ইবাদতের জগতে যদি তার জ্ঞান না থাকে, কোনটা সুন্নাত কোনটা বেদাত সে জানবে না। সে দোয়া জিকির সম্পর্কে যদি জ্ঞান না থাকে, কোন দোয়া বললে আল্লাহ খুশি হয়, কখন দোয়া করলে আল্লাহ খুশি হয়, এই জ্ঞান যদি সে না থাকে, তাহলে তার কোনো জিকির আজগার আল্লাহর দরবারে সেভাবে কবুল হবে না। আর আপনি আমি আদম সন্তান হিসাবে দাবি করি, সবচাইতে সম্মানী ব্যক্তি মানুষ হিসাবে দাবি করি, অথচ আপনার আমার সম্মানের পিছনে যেটা রয়েছেন সেটাও হলো এলেম। ইবলিসকে সেজদা করতে বলা হয়েছিল, ফেরেশতাদেরকে সেজদা করতে বলা হয়েছিল শুধুমাত্র ইলমের কারণে। কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, ইলমিয়াত দিয়েছিলেন। এই ইলমের কাছে পরাজয় বরণ করেছিল ফেরেশতাগণ, যার কারণে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা আদম আলাইহিস সালামের ইলমের কাছে পরাজয় বরণ করেছো, অতএব তাকে তোমরা সেজদা করো। অতএব বলছিলাম, এই মূর্খ জাহেলরা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিল যারা অশিক্ষিত জ্ঞানীরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেনি। এটাই কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত। মূর্খরাই আলেম হয়ে ফতোয়া দেবে আর এলেম উঠে যাবে, বিজ্ঞানরা সমাজ থেকে বিদায় নেবে। অতএব কিয়ামতের আলামত হচ্ছে এলেম উঠে যাওয়া, মূর্খতা বৃদ্ধি পাওয়া। অতএব এই সমস্ত মূর্খ জাহেল থেকে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের বহু সংখ্যক লোক মুশরিকদের সাথে মিলিত হবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসানা, যতদিন পর্যন্ত আমার উম্মতের বহু সংখ্যক লোক মূর্তি পূজা না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত আমাদের সামনে বর্ণনা করতে গিয়ে বলেছেন। এই হাদিসের অর্থ এই নয় যে মুসলিমরা তাদের ধর্ম ত্যাগ করে সব হিন্দু ধর্ম গ্রহণ করবে, এই হাদিসের অর্থ এই নয়। তবে এই হাদিসের অর্থ এই যে মুসলিমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করবেন, নিজেদের মুসলিম বলে দাবি করবেন, অথচ মুশরিকরা যে কর্মগুলো করে সেই কর্মগুলো মুসলিমরা সবই করবে। এই হাদিসের অর্থ এই নয় যে হাত্তা ইয়াবুদুল আওসানা, যে আমার উম্মতের বহু সংখ্যক লোক মূর্তি পূজা করবে। এর অর্থ এই নয় যে মুসলিমরা আমাদের ওই যারা হিন্দু ভাই রয়েছে হিন্দু ভাইদের সাথে গিয়ে ওই মন্দিরে গিয়ে ওই মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করবে, মাথা নত করবে, পূজা করবে। এই হাদিসের অর্থ এই নয়। এই হাদিসের অর্থ এই যে মুসলিমরা খানকার নামে, মাজারের নামে, দরবারের নামে অসংখ্য খানকা, মাজার, দরবার গড়ে তুলবেন। সেখানে মুসলিমরা গিয়ে সেজদা করবে, সেখানে ওই কবরের ভিতরে কসম রেখে, কুমির রেখে, মৃত মানুষকে রেখে বিভিন্ন প্রকার মাজার, অট্টালিকা গড়ে তোলেন। মুসলিমরা ওখানে গিয়ে সিজদা করবেন, ওখানে গিয়ে আল্লাহর কাছে যা চাওয়া যায়, যে সাহায্য প্রার্থনা করা যায়, সেই সাহায্য প্রার্থনাগুলো মুসলিমরা ওখানে গিয়ে করবে। এ কথা আমাদের নবী বলেছেন। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, ফি মারাজিয়াল্লাযী লাম ইয়াকুম মিনহু লাহানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরান আমবিয়াইহিম মাসাজিদ। বুখারী হাদিস নম্বর 1390, মিশকাত হাদিস নম্বর 712 বর্ণিত হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী তার জীবনের শেষ অসুখে এভাবেই বলেছেন, ফি মারাজিয়াল্লাযী লাম ইয়াকুম মিনহু লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলার অভিশাপ ইহুদি এবং নাসারাগণের উপরে, ইত্তাখাযু কুবুরান আমবিয়াইহিম মাসাজিদ, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদ, সেজদার স্থান বানিয়েছে। আল্লাহর নবী তার জীবনের শেষ অসুখে বলছেন, ইহুদি নাসারাগণের আল্লাহর অভিশাপ, ইহুদি নাসারাগণের উপরে আল্লাহর অভিশাপ। কেন অভিশাপ? তারা তাদের নবীগণকে মসজিদ বানিয়েছে, সেজদার স্থান বানিয়েছে। নবীগণের কবরকে, নবীগণের জায়গাকে যদি সেজদার স্থান বানিয়ে, কবরকে মসজিদ বানিয়ে যদি আল্লাহ তাআলার অভিশাপ নিতে হয়, বর্তমান সময়ের বুজুর্গনে দিনের কবরকে মসজিদ বানিয়ে সেখানে সেজদা করলে আপনার উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হবে না আল্লাহর রহমত বর্ষিত হবে? আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। সূরা মাঈদা 72 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করবে আল্লাহ তাদের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। আমি আপনি অত্যাচারীদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। অতএব যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, তারাই পৃথিবীতে বড় জালেম। তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, তাদের জন্য অবধারিত জায়গা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত জাহান্নাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম মিশকাতের 38 নম্বর আয়াতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি তার জীবনে বিন্দু মাত্র শিরিক করে মারা গেল তার স্থান হবে জাহান্নাম। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি তার জীবনে
আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরিক না করে মারা গেল, তার স্থান হবে জান্নাত। এজন্যই তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহমদ মিশকাতের 61 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছিলেন 10টি। যে উপদেশের প্রথম নাম্বার উপদেশ ছিল, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল, লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে বিন্দু মাত্র শিরক করিও না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি আগুনের মাঝে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেওয়া হয়, মুআয ইবনে জাবাল জীবন থাকতে, শরীরে রক্ত থাকতে আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরিক করিও না। এ কথা আমাদের নবী বলেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এজন্যই তো কবি বলেছেন, আগার হো যায় ফির হাম মে ইব্রাহিম কাইমা পায়দা, আগমে হো সিকতা হাই ফির আন্দাজে গুলিস্তা পায়দা। আমাদের মাঝে যদি আবার নতুন করে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ঈমান পয়দা হয়, তাহলে অগ্নির মাঝে নতুন করে আবার ফুল বাগানের নতুন উদ্যান, নতুন নবসূচনা ঘোষিত হবে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যেমন তৎকালীন স্বৈরাচারী শাসক নমরুদ ওই বলেছিল, তুমি শিরিক করো, তা না হলে তোমাকে আগুনে নিক্ষেপ করব। আমাদের আদি পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানি দীপ্তবাণে নমরুদকে জানিয়ে দিয়েছিলেন, আমি একজন মুসলিম, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, আমি জীবন দিতে প্রস্তুত রয়েছি, আগুনকে বরণ করতে প্রস্তুত রয়েছি, তবে আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক স্থাপন করতে প্রস্তুত নেই। অতএব মুসলিমকে এভাবেই ঈমানের পরিচয় দিতে হবে, আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করা যাবে না। একটা হাদিস শরীফ সম্পর্কে বলে সামনের দিকে কথা আগিয়ে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ শিরিক না করে মারা যায়, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন 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 দিবেন। এটা একেবারে চূড়ান্ত, এটা একেবারে অবধারিত। এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা, হে আদমের ছেলে মেয়ে, যতদিন তুমি আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমার আশা রাখবে, গফরতু লাকা, ততদিন আদমের ছেলে মেয়ে আমি তোমাকে ক্ষমা করব। আলা উবালি, তোমার অবস্থা যাই হোক না কেন, ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উঁচু করেন না। অতঃপর আমাদের নবী বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে, লাউ বালাগাত যুনুবুকাম আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফরতু লাকা ওয়ালা উবালি, হে আদমের ছেলে মেয়ে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি চলে যায় আকাশ পর্যন্ত, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা করো, গফরতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে তোমার পাপ ক্ষমা করে দেব। ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না, ক্ষমার ব্যাপারে আমি কারোর কৈফিয়তদারিত্ব করি না। এ পর্যন্ত আপনি আবার বলছেন, আমাদের নবী বলছেন, আদমের ছেলে মেয়ে, যতদিন তুমি আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমার আশা রাখবে, ততদিন আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, তোমার অবস্থা যাই হোক না কেন, মনে তোমার অপরাধ যদি হয়ে যায় আকাশ পর্যন্ত, ওই আকাশ পর্যন্ত অপরাধ নিয়ে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা করো, আমি তোমার ক্ষমা কবুল করব, তোমার অপরাধ মাফ করে দিব। কারণ ক্ষমার ব্যাপারে আমি কারোর কৈফিয়তদারিত্ব করি না। কেউ আমার কাছে একথা বলবে না, তুমি আপনি উমুককে ক্ষমা করলেন কেন, এই কৈফিয়তদারিত্ব কেউ করবে না, কারোর হিম্মত এটা নেই। ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না। এজন্য তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা তার অপরাধ স্বীকার করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ তাআলা তার অপরাধকে ক্ষমা করে
করে দেন, সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দেন, তার অপরাধ ক্ষমা করে দিয়ে তার তওবা কবুল করেন। এই হাদিসের শেষ অংশে আমাদের নবী বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরজি সুম্মা লাকিতানি, ইয়া আদমের ছেলে মেয়ে, ইন্নাকা লা আতাইতানি বিকুরাবিল আরজি খতায়া, তোমার অপরাধ যদি হয়ে যায় এই পৃথিবী সমপরিমাণ, পৃথিবীর সীমারেখা যত দূর তত দূর তোমার অপরাধ, সুম্মা লাকিতানি, আর পৃথিবীর সমরেখা অপরাধ নিয়ে তুমি আমার কাছে সাক্ষাৎ করেছো, লা তুশরিক বি শাইআন, এই পৃথিবীর সমপরিমাণ অপরাধের ভিতরে বিন্দু মাত্র শিরকের অপরাধ নেই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ এই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব, এ কথা আমাদের আল্লাহ বলেছেন। অতএব আদমের ছেলে মেয়ে, তোমার অপরাধ যদি হয়ে যায় পৃথিবী সমপরিমাণ, তোমার অপরাধ যদি হয়ে যায় আকাশ পরিমাণ, আর এই অপরাধের ভিতরে যদি শিরকের অপরাধ না থাকে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার কাছে চলে যাব পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 3540 নম্বর হাদিসে বলেছেন, মিশকাতের 2336 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, কিয়ামতের একটি আলামত হলো এই আদম জাতি, এই উম্মতে মুহাম্মাদি, তারা শিরিক করবে, মূর্তি পূজায় নিজেদেরকে নিমজ্জিত করবে, মুশরিকদের সাথে নিজেদের সাদৃশ্য করবে। অথচ আমাদের নবী বলেছেন, মানুষ যদি শিরিক না করে মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দিবেন কোনো এক সময়ে। অতএব শিরকের মতো ভয়াবহ পাপ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইসরাবাল খামরু, কিয়ামতের একটি আলামত হচ্ছে মদ্যপান বৃদ্ধি পাবে, মদ্যপান ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আলামত হবে মানুষের ঘরে ঘরে মদ্যপান ছড়ে যাবে। এখন তো যদি আমরা এটা বিবেচনা করি, এই কিয়ামতের আলামত আপনার আমার রন্ধে রন্ধে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ্যপান এমন একটি অপরাধ যেটা হলো সকল পাপের মূল। মদ্যপান এমন একটি অপরাধ যেটা সকল পাপের মা। অতএব এই পাপ থেকে যেমন মা থেকে যেমন সন্তান জন্ম নেয়, এই পাপ থেকে সকল পাপ জন্ম নেয়। যেমন কোন এক জিনিসের লিডার সব অন্যায় বা অপকর্মের নেতৃত্ব দিয়ে থাকে, ঠিক এই মদ্যপান হলো সকল অন্যায়ের নেতৃত্ব দিবে, এটাই হলো মূল। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 3375 নম্বর হাদিসে বলেছেন যে মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, সর্বদা নিশাদার দ্রব্য পানকারী হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। অতএব মূর্তি পূজকের ন্যায় অপরাধী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিশাদার দ্রব্য পানকারীকে আমাদের সামনে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি, সর্বদা নিশাদার দ্রব্য সেবনকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না আবাদান, কখনোই যাবে না। এক, আদ-দাউস, দাউস আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ার রাজলাতু মিনান নিসাই, পুরুষের বেশ ধারণকারী যে সমস্ত নারী রয়েছেন তারা আল্লাহর জান্নাতে যাবে না।
তিন অল মুদমিনুল খামরি, সদা সর্বদা নিশাদার দ্রব্য পান করে যারা, তারা আল্লাহর জান্নাতে যাবে না, কখনোই যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষের জন্য, কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে। এক, মুদমিনুল খামরি, যে সদা সর্বদা নিশাদার দ্রব্য সেবন করে। দুই, আকুন, যে সন্তান তার পিতামাতার অবদ্ধ রয়েছে। তিন, আদ-দাউস, যিনি দাউসকে আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, যে তার পরিবারে নির্লজ্জতা বেহায়াপনার সুযোগ তৈরি করে দিয়েছে, ওই হচ্ছে দাউস। ওই দাউস কখনো জান্নাতে যাবে না। এই হাদিস দিয়ে আমরা তিনজন ব্যক্তি সম্পর্কে জেনেছি, চারজন ব্যক্তি সম্পর্কে জেনেছি, যেখানে দুই হাদিসে বলা হয়েছে যে আল্লাহর জান্নাতে যাবে না তারা যারা সর্বদা নিশাদার দ্রব্য সেবন করে, আর বলা হয়েছে যারা পুরুষের বেশ ধারণ করে তারা, যারা পিতামাতার অবাধ্য তারা আল্লাহর জান্নাতে যাবে না, আর যারা তার নিজ পরিবারে বেহায়াপনার সুযোগ তৈরি করে দিয়েছে ওরাও আল্লাহর জান্নাতে যাবে না, কেননা ও দাউস কখনোই যাবে না। এ কথাই আমাদের নবী বলেছেন, তার জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে। যদিও এই কথার সাথে একটা কিয়ামতের আলামত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষের আবির্ভাব হবে যাদেরকে আমি দেখে যাব না। তাদের এক শ্রেণীর মানুষ হলো নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, মাইলাতুন, এই উলঙ্গ কাপড় পরে একজন নির্লজ্জ বেহায়া নারী, সে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে, নিজেও অন্য পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলাতি, তার মাথার চুলগুলো বুকতে উটের হেলে পড়া কুজিরে নেয়, এভাবে হেলিয়ে দুলিয়ে দুলিয়ে রাস্তাঘাটে চলে। লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এই নির্লজ্জ নারী, এই বেহায়া নারী, এই উলঙ্গ নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি বহু 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 দূর থেকে পাওয়া যায়। মুসলিম মিশকাত, বাংলা মিশকাত, ইমদাদিয়া পুস্তকালয়, 7ম খণ্ড, হাদিস নম্বর 3369, বর্ণিত হাদিসে আম্মা জান আপনাকে কিয়ামতের আলামত বলেছেন। আপনার নির্লজ্জতাকে আমাদের নবী কিয়ামতের আলামত বলেছেন। আপনি যে ওই শাড়ির নামে একটা মশারি পরেছেন, আপনার মেয়ে যে ওই পুরুষের পোশাক ধারণ করে, আঁটোসাঁটো পোশাক পরে রাস্তাঘাটে চলছে, এটাই নির্লজ্জতা, এটাই উলঙ্গপনা, এটাই বেহায়াপনা, এটাই কাপড় পরেও একজন নারী ন্যাংটা উলঙ্গ, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই সমস্ত আম্মাজান নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে তো দিবেন না, এমনকি জান্নাতের সুগন্ধি পর্যন্ত দিবেন না। অতএব যত আম্মাজান এখানে হাজির হয়েছেন, মা বোন হাজির হয়েছেন, সকলের প্রতি সবিনয় অনুরোধ, আপনি একটু লজ্জাশীল হন, আপনি আপনার দেহের উপরে কাপড় আবরণ দিয়ে ঢেকে রাখুন। ওই শার্ট প্যান্ট পরা মেয়ে থেকে আপনি সাবধান থাকেন। অভিভাবক, আপনি আপনার স্ত্রীকে শাড়ির নামে মশারি কিনে দিয়েন না, আপনার মেয়েকে ওই প্যান্ট শার্ট কিনে দিয়ে উলঙ্গ করে পুরুষের বেশ ধারণ করে রাস্তাঘাটে চলতে দিয়েন না। এটাই কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলছিলাম, কিয়ামতের পূর্বে মদ্যপান বেড়ে যাবে, আর নেশাদার দ্রব্য পানকারীর জন্য আল্লাহর জান্নাত হারাম করেছেন। 4টা হাদিসেই একই কথা। মদ্যপানকারী মূর্তি পূজকের নাই অপরাধী, মদ্যপানকারীর জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনোই যাবে না। তার এক শ্রেণী মদ্যপানকারী। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের, এক শ্রেণীর মানুষের কথা বলছেন, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন, সে হচ্ছে মদ্যপানকারী। এখন আপনি বলতে পারেন, হুজুর মদ তো আমরা পান করি না, মদকে আমরা খুব ঘৃণা করি। তো ওই যে আপনি বিড়ি খান, সিগারেট খান, ইনতাস বিড়ি, পাতার বিড়ি না কি যেন বলে, আমি তো অত বলতে পারবো না, বিভিন্ন প্রকার জর্দা খান, 300 পাতি, কুন্ডু, আরো কত কি রয়েছে, গুল খান, তামাক খান, এগুলো তো সবই নিষেধার দ্রব্য। আপনি বলবেন, হুজুর কে বলেছে এগুলো নিষেধার দ্রব্য? জি, সংক্ষিপ্ত পরিসরে আপনাকে আমি 2টি সংজ্ঞা আপনার মাথায় দিতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নিষেধার দ্রব্যই হচ্ছে
আর অকুল্ল খমরুন হারামুন, আর প্রত্যেক খমর হচ্ছে হারাম। অতএব যা প্রত্যেকটি নিষাদার দ্রব্য সেটাই হচ্ছে মদ, আর প্রত্যেক নিষাদার দ্রব্যই হচ্ছে হারাম। অপর এক হাদিসে বলছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, যার অধিক খেলে বিবেক নষ্ট হয় তার অল্পটা গ্রহণ করাও হারাম। আপনি এবার বলবেন এর ভিতরে বিড়ি সিগারেট তো পড়িনি হুজুর। জি পড়েছে, নবী বলেছেন প্রত্যেক নিষাদার দ্রব্য হারাম, অতএব যা খেলে নেশা হয় তাই হারাম। আপনি বলবেন হুজুর বিড়ি খেলে আমার নেশা হয় না, তা আমি বলি বিড়ি কেন খান? আপনি কি ক্ষুধা নিবারণের জন্য খান? বিড়ি খেলে কি আপনার রোগ ভালো হয়? বিড়ি খেলে কি আপনার স্বাস্থ্য বেড়ে যায়? তা না হলে খান কেন? বিড়ি না খেলে কি একদিন ভাত না খেয়ে থাকা যায়? কি জন্য খান? নেশার তাড়নায় খান। বিড়ি খেলে আপনার পেট ভরে না, বিড়ি খেলে আপনার স্বাস্থ্য ভালো হয় না, বিড়ি খেলে আপনার অন্য অন্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হয় না। অতএব আপনি বিড়ি খান নেশার তাড়নায়। আর আপনাকে বলছিলাম যে হুজুর একটু নেশা হয়তো লাগতে পারে, তবে বিবেক নষ্ট হয় না, এজন্য এটা হারাম হবে না। আমি বলি জি, নবী বলেছেন যার অধিক খেলে বিবেক নষ্ট হয় তার অল্পটাও গ্রহণ করা হারাম। অতএব আপনাকে যদি আমি 500 গ্রাম জর্দা দিয়ে দিই, অথবা ওই 500 প্যাকেট ওই বিড়ি ভেঙে তার জর্দাটা আপনাকে খাইয়ে দিই, আপনি স্থির হয়ে দাঁড়াতে পারবেন না। অতএব অধিক খেলে যেটা আপনার মস্তিষ্ক বিকৃত করে তার কমটা গ্রহণ করাও হারাম। এখন বলি অধিকের কথা বাদ দেন, আপনি যে ওই অল্প একটু খান, ওই যে অল্প একটু জর্দা খান, ওটাই আপনার বিবেক নষ্ট করে। আপনি যে একটা সিগারেট খান, ওই একটা সিগারেট আপনার বিবেক নষ্ট করে। দেখেন তো আমার কথার সাথে আপনি একমত হন কিনা? ওই বিড়ের গায়ে লিখে রেখেছেন ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে অকাল মৃত্যু, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে ফুসফুস নষ্ট হয়ে যায়, ধূমপানে বিষপান, এভাবে অনেক কথা লিখে রেখেছে। সরকার বড় বড় ছবি দিয়েছে, এইখানে পোকা লেগেছে, ক্যান্সার লেগেছে, খসে খসে গলে গলে পড়ছে। ওই যে সিগারেটের প্যাকেটটা, ওখানেও একটা ছবি দেওয়া আছে। আপনার যদি বিবেক নষ্টই না হয়ে থাকে তাহলে আপনাকে আমি বলছি এই নেন, এটা আপনাকে দিলাম, এটা বিষ পান, এটা খেলে আপনার বিষ পান করা হবে, আপনি মারা যাবেন। এটা খেলে আপনার স্বাস্থ্য ক্ষতি হবে, এটা খেলে আপনার স্ট্রোক হবে, এটা খেলে আপনার ফুসফুস হবে, এটা খেলে আপনার অকাল মৃত্যু হয়ে যাবে। এতগুলো কথা বলে আপনাকে দিচ্ছি, আর আপনি বলছেন আপনি বিবেকবান মানুষ। বিবেকবান মানুষ হলে আপনাকে বলছি দিলাম বিষ, আপনি খান, আর আপনি অমনি খেয়ে নিচ্ছেন। আপনি বলছেন আমার বিবেক নষ্ট হয়নি। আপনার বিবেক না নষ্ট হলে ওখানে লেখা রয়েছে বিষপান, আপনি বিষপান কেন করছেন? ওখানে লেখা রয়েছে স্ট্রোকের কারণ, ওখানে লেখা রয়েছে অকাল মৃত্যুর কারণ, ওখানে লেখা রয়েছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে, আপনি খাচ্ছেন কেন? আপনার বিবেক নষ্ট হয়েছে তাই আপনি খাচ্ছেন। অতএব ওই যাবতীয় বিড়ি সিগারেট জর্দাগুল যা আপনি মনে করেন নামে অথবা না নামে সব কিছুই মদ, সব কিছুই খমর, আর আল্লাহ সব কিছুকে হারাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নেশার সাথে সম্পর্ক 10 শ্রেণীর প্রতি মানুষের আল্লাহর অভিশাপ। এক, যে নেশাদার দ্রব্য প্রস্তুত করে, যে নির্দেশ প্রদান করে, যে নেশাদার বস্তু কি করে বহন করে, যার জন্য মদ বহন করা হয়, যে নেশাদার দ্রব্য সেবন করে, যে সেবন করায়, যে নেশাদার দ্রব্য ক্রয় করে, যার জন্য ক্রয় করা হয়, যে নেশাদার দ্রব্য বিক্রয় করে, যে নেশাদার দ্রব্যের লাভ অংশ লাভ করে, এরা সকলেই সমানভাবে অপরাধী। আপনার বাড়িতে ঘরে ঘরে মা বোনকে দিয়ে আপনি বিড়ি সিগারেট বেঁধে নিচ্ছেন, সেই টাকা উপার্জন করে খাচ্ছেন, আর আল্লাহর জান্নাতের আশা করছেন। আর হুজুরের কাছে কিয়ামতের আলামত শুনতে চাচ্ছেন, তাই না? কিয়ামতের আলামত এটাই যে মানুষ হালাল এবং হারামের তোয়াক্কা করবে না। মানুষ হালাল এবং হারামের তোয়াক্কা না করে অর্থ সম্পদ জোগাড় করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। মুসলিম মিশকাত হাদিস নম্বর 2761 বর্ণিত হাদিসে আমাদের নবী বলছেন, মানুষের সামনে
এমন একটা সময় এসে যাবে, মানুষের সামনে এমন একটি সময় এসে যাবে যে সময় মানুষ অর্থ উপার্জন করবে কিন্তু একটু চিন্তা করবে না, বিচার বিবেচনা করবে না, আমিনাল হালালি আমিনাল হারামি, আমি কি এটা হালাল উপায়ে উপার্জন করছি না হারাম উপায়ে উপার্জন করছি, হালাল হলো না হারাম হলো, এটা বিচার বিবেচনা না করে মানুষ অর্থ উপার্জন করবে এমন একটি সময় মানুষের সামনে চলে আসবে। অতএব কিয়ামতের একটি বড় আলামত, কিয়ামতের একটি বড় আলামত, বড় নিদর্শন হলো মানুষ অর্থ উপার্জন করবে অথচ হালাল হারামের বিচার বিবেচনা করবে না, তারাই আবার শুনবে কিয়ামতের আলামত। অথচ একজন মানুষের যদি হালাল উপার্জন না হয় তাহলে তার দোয়া ইবাদত সালাত সিয়াম জিকির আজগার তাসবিহ তাহলিল এমন জিকিরের ময়দান এমন ওয়াজ মাহফিল কোনো তার কাজে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ নিজে একজন পবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিনি নবীগণকে যে নির্দেশ প্রদান করেছেন সেই একই নির্দেশ প্রদান করেছেন মুমিন বান্দা এবং বান্দীদেরকে। তিনি নবী রাসূলগণকে কি নির্দেশ প্রদান করেছেন? সূরা মুমিনুন 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আমাদের আল্লাহ বলেন, ও নবীগণ, তোমরা পৃথিবী হতে যা পবিত্র তা হতে খাও, সৎ আমল করো, কেননা তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ অবগত রয়েছেন। অতএব আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবীগণকে পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য, সেই একই নির্দেশ মুমিন মুসলিম নারী পুরুষদেরকেও আল্লাহ প্রদান করেছেন। আপনাকে বলছিলাম, নবী বলছেন আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিনি নবীগণকে যে নির্দেশ দিয়েছেন সেই একই নির্দেশ দিয়েছেন মুমিন নারী এবং পুরুষদেরকে। অতঃপর আমাদের নবী বলেন, সুম্মা যাকারার রাজুলু ইতুল সাফারা, একজন ব্যক্তি দূর দূরান্তে সফরে রয়েছে, আশআশ আকবারা, তার গায়ে রয়েছে ধুলাবালি, মাথার চুলগুলো এলোমেলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি, সে দুটি হাত তুলেছে আসমানের দিকে, এবার বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার প্রভু, আমি এই সফরের মাঝে বড় বিপদে রয়েছি, আমি এই সফরের মাঝে মরুভূমির বুকে বড় বিপদে রয়েছি, আজ তুমি ছাড়া আমার কেউ উদ্ধারকারী নাই, রব্বি আমার প্রতি একটু দয়া করো, আমার প্রতি রহম করো, তুমি আমার রব, বিপদের সাহায্যকারী, আল্লাহ আমার প্রতি সাহায্য করো। এভাবেই আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এই হাদিস পর্যন্ত বলে আপনার সাথে আমি একটু দুটি আলোচনা করে নিই। জেনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যদি তিনজন মানুষ দোয়া করে সেই দোয়ার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা নেই। তিনজন মানুষ দোয়া করবে জমিনিতে আর দোয়া কবুল হবে আরশেতে। তিনজন ব্যক্তি দোয়া করবে পৃথিবীতে, দোয়া কবুল হবে আরশেতে। তিনজন ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের কোনো পর্দা, কোনো ক্ষমতা এই দোয়াকে আটকে দিতে পারে এমন হিম্মত কারণেই তার ভিতরে একজন মুসাফির, একজন পিতামাতা, একজন হচ্ছে মাজলুম, যার উপরে জুলুম করা হয়। অতএব আপনাকে বলছিলাম, তিনজন ব্যক্তি দোয়া করলে কবুল হবেই হবেই হবে। আসমান জমিনের কোনো শক্তি নেই সেই দোয়াকে ঠেকিয়ে দেওয়ার। তার একজন হচ্ছেন মুসাফির। হাদিসে যিনি দোয়া করছেন তিনি একজন মুসাফির, যেটা আমরা জেনেছি তিনি দূর দূরান্তে সফরে রয়েছেন, আশআশ আকবারা, তার গায়ে রয়েছে ধুলাবালি, মাথার চুলগুলো এলোমেলো। অতএব এই ব্যক্তির দোয়া কবুল হবে, এটাই চূড়ান্ত, এটাই ঠিক। দ্বিতীয় আরেকটি কথা, আমাদের আল্লাহর একটা লজ্জাবোধ রয়েছেন। আমাদের নবী বলছেন, আমাদের আল্লাহর এত লজ্জা, আমাদের আল্লাহর এত লজ্জা, আমাদের আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি বলে হাত
তুলে, আল্লাহ আমি এই অসুবিধায় পড়েছি, আমাকে এটা দিয়ে সাহায্য করো। কেউ যদি আল্লাহর কাছে দুটি হাত তুলে কিছু চায়, আল্লাহ তাআলা ওই হাতকে খালি হাতে ফিরে দিতে লজ্জাবোধ করেন। একটা মানুষ আমার হাতে দুটি হাত পাতলো, আমি ওই হাতে কিছু না দিয়ে ফিরিয়ে দেব, আল্লাহর একটা লজ্জা রয়েছে, আল্লাহর একটা লজ্জা রয়েছে। এই লজ্জায় বাদে খালি হাতে ফিরিয়ে দেন না, ওই হাতে কিছু না কিছু দেন। আর হাদিসে যিনি দোয়া করছেন তিনি তার হাত দুটি আসমানের দিকে উঠিয়েছেন, অতঃপর বলছেন ইয়া রব্বি ইয়া রব্বি। অতএব মুসাফিরের দোয়া কবুল হয়। হাদিসে যিনি দোয়া করছেন তিনি মুসাফির, হাত তুলে দোয়া করলে কবুল হয়। হাদিসে যিনি দোয়া করছেন তার পদ্ধতি হলো আকাশের দিকে দুটি হাত তুলে দোয়া করছেন। অতএব বোঝা যায় এই ব্যক্তির দোয়া কবুল হবে। অথচ আমাদের নবী বলছেন ওমা তামাহু হারামুন, তার খাদ্য হলো হারাম, ওমাশরাবাহু হারামুন, তার পানীয় হলো হারাম, ওমালবাসাহু হারামুন, তার পোশাকও হলো হারাম, ওয়াগুজিয়া বিল হারামি, সে জীবিকা নির্বাহ করে হারাম ভাবে। ফাআন্না ইস্তাজাবু লিজালিক, এমন হারাম ভক্ষণকারী, হারাম সেবনকারী, হারাম পরিধানকারী, হারাম উপার্জনকারীর দোয়া কি করে আল্লাহ কবুল করবে? তোমরাই এবার বলো। এ কথা আমাদের নবী মুসলিম মিশকাতের 2760 নম্বর হাদিসে বলছেন। অতএব বোঝা যায় হারাম খেয়ে, হারাম পান করে, হারাম পরে, হারাম উপার্জন করে মুসাফির হয়ে দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না, দুটি হাত তুলে দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না, কাবা ঘরের গিলাফ ধরে ডুগরে 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 কেঁদে মরলেও আল্লাহ কবুল করবেন না। কেননা হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করা মনে প্রস্রাবে নেমে নিজেকে পবিত্র করার শামিল। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম কিয়ামতের একটি আলামত, মানুষ হারাম এবং হারামের বিচার বিবেচনা করবে না, কোনটা হালাল কোনটা হারাম এটা বিচার বিবেচনা না করে মানুষ তার জীবিকা নির্বাহ করবে। অথচ আমাদের নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতা মিনাস সুহতি, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না যার দেহ গঠন করা হয়েছে হারাম উপার্জন দিয়ে, যার দেহের রক্ত মাংস গঠন করা হয়েছে হারাম উপার্জন দিয়ে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। অতএব হারাম থেকে বিরত থাকুন, হারাম উপার্জন থেকে বিরত থাকুন, হারাম সেবন করা থেকে বিরত থাকুন। আজই পরিবারে গিয়ে তওবা করুন, যত প্রকার হারাম উপার্জনের মাধ্যম রয়েছে তওবা করে ফিরে আসুন। আল্লাহ যে কথা শুনলাম সেই কথা অনুযায়ী আমি যদি তাহাজ্জুদ পড়ে দোয়া করি তবুও তো তোমার দরবারে পৌঁছাবে না। আজ থেকে তওবা করে ফিরে আসলাম। আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে আছি নুন দিয়ে ভাত খাবো, ঝাল দিয়ে ভাত খাবো, তা না হয় পানি দিয়ে ভাত খাবো, অন্যথায় ভিক্ষা করে খাবো, তবু হারাম উপার্জন করে গোশ ভাত খেতে রাজি নেই। এই প্রতিজ্ঞা করে এখান থেকে বার হবেন ইনশাআল্লাহ। বলছিলাম হারাম উপার্জনের যত মাধ্যম রয়েছে তার একটি মাধ্যম হচ্ছে সুদ। আল্লাহ তাআলা সূরা আলী ইমরান, সূরা বাকারার বিভিন্ন আয়াত দিয়ে, সূরা আলী ইমরানের 130, সূরা বাকারার 276, 78 এবং 79 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে এই সুদ থেকে বিরত থাকার চেষ্টা করার কথা বলেছেন, বিরত থাকার কথা বলেছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়াজহারার রিবা, কিয়ামতের একটি আলামত হচ্ছে সুদের প্রবণতা বৃদ্ধি পেয়ে যাবে। কিয়ামতের একটি ভয়াবহ আলামত হলো সুদ প্রসার লাভ করবে, মানুষের ঘরে ঘরে সুদ চলে যাবে। অথচ আমাদের আল্লাহ সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলছেন তোমরা হয় সুদ ছেড়ে দাও, তা না হলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নাও। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নাও, অন্যথায় সুদ ছেড়ে দাও। অতএব কোন ব্যক্তি যদি সুদ খায় ও আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, ও আল্লাহ এবং রাসূলের নাফরমান। অথচ আমাদের নবী বলছেন আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন আনকার রাজুলু উম্মাহু, সুদের ভিতরে 70টি পাপ রয়েছে। 70টি পাপের 70 নম্বর পাপ হলো
নিজ মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। নিজ মায়ের সাথে, যে মা আপনাকে গর্ভধারণ করেছেন, যে মা আপনাকে দুনিয়াতে জন্ম দিয়ে এই দুনিয়ার আলো বাতাসের মুখ দেখিয়েছেন, যে মা আপনাকে দুধ পান করেছেন, যে মা আপনাকে কোলে পিটি করে লালন পালন করেছেন, এই মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলে যে পাপ হয়, সুদের ভিতরে 70টি পাপ রয়েছে। 70টি পাপের 70 নাম্বার পাপ হলো এটাই। 1 নাম্বার পাপ কি হতে পারে, এটা আপনি আজকে রাতে বালিশে মাথা রেখে হিসাব নিকাশ করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি সালাসিনা ওয়া জিনাতান। যদি কোনো মানুষ জেনে এবং শুনে একটি দিরহাম, একটি মুদ্রা সুদ গ্রহণ করে, তাহলে 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 36 বার জিনা করলে যে অপরাধ হয়, সেই অপরাধে অপরাধী হয়ে যায়। যদি 1 টাকা সুদ গ্রহণ করে, আপনি তো হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন করছেন সুদের সাথে, আপনি কত বড় অপরাধী হিসাব করে দেখেছেন কি একবার? 1 দিরহাম সুদ গ্রহণ করা মানে 36 বার জিনা করলে অপরাধের সমসামিল। অথচ আপনার পরিবারে, আপনার চোখের সামনে, আপনার সমাজে কোন নারী, কোন এবং ছেলে পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হলে আপনি তাকে এত ঘৃণা করেন, এত খারাপ বাসেন, এত ঘৃণা করেন, ওই মেয়ে জিনা করেছে, ওই ছেলে ব্যভিচারে লিপ্ত হয়েছে, অথচ আপনি সুদ খান। আপনি যে ওর চেয়ে বড় অপরাধী, নিজেকে কখনো অপরাধী ভেবেছেন? আজকের দিন থেকে নিজেকে অপরাধী ভাববেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাউন। শোনো, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, সবাই অপরাধে, সবাই সমান। অতএব কিয়ামতের একটি আলামত হলো সুদের প্রবণতা বেড়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে এই সুদ থেকে হেফাজত করুক। তাছাড়া কিয়ামতের একটি আলামত হলো মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে। ওই যে আপনি লটারি কাটেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একজন মানুষ অন্য মানুষের সম্পদ দখল করবে, এটা কিয়ামতের আলামত, অন্যায়ভাবে দখল করবে। অথচ আপনি লটারি কাটছেন, যখন আপনার সামনে বলেছে 10 টাকায় হয় না গাড়ি, 10 টাকায় হয় না বাড়ি, হয় না সুন্দরী প্রিয়সীর জন্য লাল টুকটুকি একখানা শাড়ি, তাই 10 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন। মনে রাখবেন, কপাল যদি না হয় পাকা, ঘুরলেও ঘুরতে পারে ভাগ্যের চাকা। মনে রাখবেন, আজকের দিনের বাম্পার জামাই বাবার উপহার, শ্বশুর বাড়ির আবদার, রাস্তার রাজা পালসার, মাথায় নষ্ট মামা, মাথায় নষ্ট। এ কথা যখন বলেছে, আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আপনি লটারির টিকিট ক্রয় করেছেন, এভাবে যখনই লটারির টিকিট ক্রয় করেছেন, অন্যের সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করেছেন। অথচ আমাদের নবী বলেছেন, মান লাইবা বিন নারদিসিরি ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজিরি ওয়া দামিহি। যে ব্যক্তি লটারির টিকিট ক্রয় করে, জুয়া লটারিতে অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকরের রক্ত, গোস্ত দিয়ে রঞ্জিত করে। রাস্তা দিয়ে শুকুর গেলে আপনি ঘৃণা করেন, না কেটে থুতু ফেলেন, অথচ আপনার হাতে লেগে রয়েছে শুকুরের গোস্ত, আপনার হাতে লেগে রয়েছে শুকুরের রক্ত। সেই হাত দিয়ে আপনি খাদ্য সেবন করছেন। হাতের শুকুরকে খুব মজা লাগে, রাস্তার শুকুরকে দেখলে ঘৃণা লাগে। হাতের শুকুরকে ঘৃণা করতে পারেন না, থুতু দিতে পারেন না ওই লটারির মুখে। যে লটারির মুখে থুতু দিলাম, যে লটারি আমার হাতকে শুকরের রক্ত এবং গোস্ত দিয়ে রঞ্জিত করে, ওই লটারির মুখে আমি থুতু দিলাম। অথচ আল্লাহ বলছেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্যবাজি, লটারি, এগুলো শয়তানের যে কাজ রয়েছে, এর ভিতরে নিকৃষ্টতম কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এ থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, অতএব কিয়ামতের আলামত বলছিলাম, অনেক কিয়ামতের আলামত রয়েছে, তবে কিয়ামতের 10টি বড় আলামত রয়েছে। একটা বিশাল আকারের ধোঁয়া প্রকাশিত হবে। যতদিন পর্যন্ত বিশাল আকারের ধোঁয়া প্রকাশ না হবে, ততদিন কিয়ামত হবে না। 2, দাজ্জালের আবির্ভাব হবে। যতদিন দাজ্জালের আবির্ভাব না হবে, ততদিন কিয়ামত হবে না। 3, একটা চতুষ্পর জন্তুর আগমন হবে, যেটা মানুষের সাথে কথা বলবে। যতদিন এই জন্তুর আগমন না হবে, ততদিন কিয়ামত হবে না। 4,
পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে, যতদিন পর্যন্ত পশ্চিম দিক হতে সূর্য উদয় না হবে ততদিন কিয়ামত হবে না। 5 ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, যতদিন ঈসা ইবনে মারিয়াম দুনিয়াতে না আসবেন ততদিন কিয়ামত হবে না। 6 ইয়াজুজ মাজুজের আগমন, ইয়াজুজ মাজুজ না আসা পর্যন্ত কিয়ামত হবে না। 3টি ভূমিধস, পশ্চিম অঞ্চলের ভূমিধস, পূর্ব অঞ্চলের ভূমিধস, আরব উপদ্বীপ ভূমিধস, এই 3টা ভূমিধস না হলে কিয়ামত হবে না। 10 যতদিন পর্যন্ত ইয়ামিন থেকে একটা আগুন না বেরিয়ে মানুষদেরকে হাসুরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। অতএব কিয়ামতের 10টি বড় আলামত প্রকাশিত না হওয়ার মধ্যে কিয়ামত হবে না। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়ে গিয়েছে। জি, এখনো 5 মিনিট। আলহামদুলিল্লাহ। অতএব বলতে চাচ্ছিলাম যে যতদিন পর্যন্ত এই 10টি আলামত প্রকাশ না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সম্মানিত উপস্থিতি, সব কথা নিয়ে তো আর আলোচনা করা যায় না, তবে এই 10টি আলামতের দ্বিতীয় যে কথাটি বলেছি, দাজ্জালের আবির্ভাব, দাজ্জালের আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। পৃথিবীতে আমাদের নবী বলছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে দাজ্জালের ফিতনার চাইতে আর কোনো ফিতনা আসবে না। পৃথিবীর সকল নবীগণ দাজ্জাল সম্পর্কে অবগত করেছেন তার উম্মতদেরকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন সালাত আদায় করতে দেখিনি যে তিনি সালাত আদায় করেছেন তবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে বাঁচতে চাননি। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তিনি সালাত যখনই আদায় করতেন তখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইতেন। অতএব দাজ্জালের ফিতনা পৃথিবীর বুকে সবচাইতে বড় ফিতনা। তবে এই ফিতনা তখনই হবে যখন দাজ্জাল আসবে। যদিও আমাদের মাঝে কেউ কেউ বলেছেন দাজ্জাল এসে গেছে। কেন দাজ্জাল এসে গেছে? দাজ্জাল কোনো মানুষের রূপ ধারণ করে আসবে না। এই মোবাইলটা দাজ্জাল, এই ল্যাপটপটা দাজ্জাল, ওই স্যাটেলাইট দাজ্জাল, এ জাতীয় আরো যা আধুনিক সরঞ্জাম রয়েছে এগুলোই হলো দাজ্জাল। আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যাবাদী, আপনি ভণ্ড, আপনি মিথ্যাবাদী। আমাদের নবী বলেছেন দাজ্জালের চোখ হবে কানা, সে চোখে দেখে না। দাজ্জালের কপালে লেখা রয়েছে কাফের। দাজ্জাল মদিনা মক্কা ব্যতীত সব জায়গায় প্রবেশ করতে পারবে। মদিনা মক্কায় ল্যাপটপ নেই, মোবাইল নেই, স্যাটেলাইটের ব্যবস্থা মদিনা মক্কায় প্রবেশ করেনি। আপনি মিথ্যাবাদী। ও আমাদের নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। আপনি মিথ্যা বলেছেন, দাজ্জাল এসে গিয়েছে। স্যাটেলাইটকে আপনি দাজ্জাল বলেছেন, মোবাইল ল্যাপটপকে দাজ্জাল বলেছেন। আপনি মিথ্যাবাদক। আপনি ওই বর্বর। আপনি ওই যে প্রথমে বলেছিলাম যে অশিক্ষিততায় আলেম হবে আর আলেমরা চলে যাবে, আপনি সেই অশিক্ষিত যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই, আপনি জাতিকে বিভ্রান্ত করেছেন, নিজেও বিভ্রান্তর মধ্যে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম পৃথিবীর বুকে সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। আর এই ফিতনা তখন প্রকাশ পাবে যখন দাজ্জালের আবির্ভাব হবে। তবে দাজ্জালের আবির্ভাবের আগেই আপনার আমার হৃদয়ে সবচেয়ে বড় ফিতনা লালন করা হয়। দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আপনার আমার কাছে রয়েছে। বলে দিই একটু, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আপনার আমার কাছে রয়েছে। আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহিদ দাজ্জাল। এমতো অবস্থায় আমরা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম। ফাকালা আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর ফিতনার কথা বলে দেব না? তাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বললাম দাজ্জালের ফিতনার চাইতে কি ভয়ঙ্কর ফিতনা রয়েছে নবী, আপনি আমাদেরকে জানান। আমাদের নবী বললেন, আশিরকুর খফি, সেটা হচ্ছে গোপন শিরিক। আনাকুমুর রাজুলু ফাইসাল্লি ফায়ুরিদু সালাতাহু, একজন ব্যক্তি সালাত আদায় করবে এই ভেবেই সালাত আদায় করবে, লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, যে তার সালাত আদায় করাটা কেউ দেখছে। অতএব সালাত আদায় করবে আল্লাহ
আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, কেউ তাকে দেখছে লোক দেখানো সালাত আদায় করবে। এই লোক দেখানো সালাত আদায় করাটাই দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা। ইবনে মাজাহ মিশকাতের 5333 নম্বর হাদিস দিয়ে আমাদের নবী জানিয়েছেন, অতএব পৃথিবীর বুকে আপনি যদি লোক দেখানোর জন্য সালাত আদায় করেন, এটা দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা। আপনার হজ যদি হয় লোক দেখানোর জন্য, ওই সাইনবোর্ডে আল হাজ লেখানোর জন্য, এই ফিতনা দাজ্জালের ফিতনার চাইতে ফিতনা। আপনার দান যদি হয় হুজুরের কাছ থেকে মারহাবা নেওয়ার জন্য, এই দান দাজ্জালের ফিতনার চাইতে ফিতনা। আপনি জানেন কিয়ামতের মাঠে তিনজনকে জাহান্নামে দেওয়া হবে, শহীদ, দানবীর আর কারি, যিনি কোরআন তেলাওয়াত করতেন। কেননা এই তিনজনই লোক দেখানোর জন্য করতেন। অতএব সাবধান, দাজ্জালের ফিতনা তো দাজ্জাল আসলেই হবে। দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর ফিতনা রয়েছে আপনার আমার হৃদয়ে, সেটা হচ্ছে লোক দেখানো ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আপনার আমার হৃদয় এবং কলবকে হেফাজত করুক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের অন্তর্যামী, অন্তর পরিবর্তনকারী মহান সত্তা আল্লাহ, তুমি আমাদের হৃদয় এবং মনকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করেছিলাম কিয়ামতের আলামত, হালাল ও হারাম উভয়টি মিস করে আপনাদের সামনে আমার ক্ষুদ্র বিদ্যায় এক সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করেছি। এ দিয়ে আমরা যেটুকু বুঝেছি সেটুকু হলো এলেম উঠে যাবে। এছাড়াও আরো অনেক কথা রয়েছে, সময় সাপেক্ষে কথা গুটিয়ে নিয়ে কথা বললাম। এলেম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মানুষ হালাল হারাম এগুলো বিচার বিবেচনা করবে না, সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, নির্লজ্জতা বেড়ে যাবে, এইভাবেই আরো কত কি দুনিয়াতে চলবে। আর মানুষের রিয়া অহংকার বেড়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার থেকে, এই ফিতনাগুলো থেকে, এই কিয়ামতের আলামতগুলো থেকে আমাদেরকে হেফাজত রাখুক এবং এইগুলো থেকে বেরিয়ে এসে আমরা আমাদের দুনিয়াবী জীবন পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আল্লাহ তোমার দরবারে আলোচনার শেষ অংশে এ দোয়াই করি, যারা এই আলোচনা মাহফিল আয়োজন করেছেন, যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যারা আজকে আমরা নারী পুরুষ উপস্থিত রয়ে এই মাহফিলটাকে সুন্দর করে তুলেছি, আল্লাহ তুমি সকলের শ্রমকে কবুল করে নাও। বিশেষ করে আমাদের এমএলএ সাহেব আমিরুল ইসলাম, তিনি এমন একটি সুন্দর পরিবেশন করেছেন, আমি সত্যি হতবাক একজন বিদেশি মুসাফির হিসাবে, যে এত একটা সুন্দর পরিবেশে টাইম মেনটেন করে সুন্দর ওয়াজ মাহফিল করা যায়, এটা আসলেই ভাবার বিষয়। যার অধীনে এই সুন্দর মাহফিলটির আঞ্জাম দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুন, তার খেদমতকে কবুল করুন, তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। সর্বোপরি আমরা যারা এখানে আলোচক থেকে শুরু করে সভাপতি সাহেব আরো যারা রয়েছে, আল্লাহ সকলকে কবুল করুক এবং দুনিয়ার বুকে আমাদের জন্য বৈধ রুজি নির্ধারণ করে দিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান আমিলান ওয়া আমালান তাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবান। আল্লাহ তোমার কাছে আমরা উপকারী জ্ঞান চাই এবং কবুলযোগ্য আমল চাই এবং বৈধ রুজি চাই। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমাদের খেদমতগুলোকে কবুল করো, কিয়ামতের ভয়াবহ নিদর্শন থেকে আমাদেরকে হেফাজত করো। এই দাবি এবং দোয়াগুলো তোমার দরবারে পেশ করে সাথে সাথে স্থানীয় প্রশাসন যারা এই মাহফিলটাকে আঞ্জাম দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ তুমি তাদের খেদমতগুলোকে কবুল করো, দুনিয়াবী জীবনের কল্যাণ দান করো এবং তাদের পরিবারে বারাকা দান করো। আল্লাহ এই দাবিগুলো তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহু খাইরাল